নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো দেশে আরো 51 জনের মৃত্যু, কমেছে রোগী শনাক্তের হার। জানাবো গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। এরপরে রয়েছে ইভেলির সিইও রাসেল ও তার স্ত্রী আটক। থাকছে ক্ষমতালোভ সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের। এছাড়া রয়েছে সেদিন জিয়ার লাশের নামে বাক্স সাজিয়ে গুছিয়ে আনা হয়েছিল সংসদে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানাবো বিএনপির আমলে দেশটা ছিল মগের মুল্লুক, মন্তব্য সেতুমন্ত্রীর। এবং সবশেষে রয়েছে সরকারের গাফিলতিতে ই কমার্সের নামে টাকা লুট, সংসদে বললেন রুমিন ফারহানা। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশে আরো 51 জনের মৃত্যু, কমেছে রোগী শনাক্তের হার। করোনা সংক্রমণে দেশের সর্বশেষ 24 ঘন্টায় 51 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1862 জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, আগের 24 ঘন্টার তুলনায় রোগী শনাক্তের সংখ্যা কমেছে। সেই সঙ্গে কমেছে শনাক্তের হারও। গতকালও 51 জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে আগের 24 ঘন্টায় রোগী শনাক্তের সংখ্যা ছিল 1901 জন, আর রোগী শনাক্তের হার ছিল 6.64%। গত 24 ঘন্টায় রোগী শনাক্তের হার ছিল 5.98%। এ সময় 31,149টি নমুনা পরীক্ষা করা হয়। ইভেলির সিইও রাসেল ও তার স্ত্রী আটক। ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকেও আটক করা হয়। বৃহস্পতিবার বিকেল 5টা 20 মিনিটে তাদের আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সংস্থাটি। পরে র্যাবের গাড়িতে তাদের নিয়ে যাওয়া হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকালে 3টার দিকে রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান শুরু করে র্যাব। এদিকে বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভেলির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক। এজাহারের বরাত দিয়ে গুলশান থানার পুলিশ জানায়, ইভেলির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে গ্রাহক আরিফ বাকের ও তার বন্ধুরা ওই প্রতিষ্ঠানে কিছু পণ্যের অর্ডার দেন। এরপর গত 29 মে থেকে 16 জুন পর্যন্ত বিভিন্ন সময় পণ্যের মূল্য বাবদ 3,10,597 টাকা অনলাইন ব্যাংকিং ও একটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করেন আরিফ বাকের। অর্ডার করা পণ্য 7 থেকে 45 দিনের মধ্যে দিতে ব্যর্থ হলে সম্পূর্ণ টাকা ফেরত দেবে বলে জানায় প্রতিষ্ঠানটি। সর্বশেষ 5 সেপ্টেম্বর ইভেলির কাস্টমার কেয়ার সেন্টারও যোগাযোগ করে পণ্য পেতে ব্যর্থ হন। এর আগে যতবার যোগাযোগ করা হয় ততবারই দিচ্ছি বলে টালবাহানা করে তারা। গত 25 আগস্ট ইভেলির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের সব ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চেয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চিঠিতে ইভেলি প্রতিষ্ঠান চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাবের তথ্য 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছিল। গত বছরের আগস্টে বিএফআইইউ নাসরিন ও রাসেলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। ক্ষমতালোভ সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের সকল ঘৃণ্য আচরণ প্রমাণ করে যে তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট ও ক্ষমতালোভ আওয়ামী সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সহ সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মিজানুর রহমান মিজানের জামিন আবেদন নামঞ্জুর ও তাদের জেলহাজতে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিবৃতি দেন। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রাখতে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নানাবিধ জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় নাজমুল হক সনি, জহিদুল ইসলাম ধলু ও প্রভাষক মিজানুর রহমান মিজানের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর ঘটনা সেই জুলুম নির্যাতনেরই আরও একটি বর্ধিত প্রকাশ। সেদিন জিয়ার লাশের নামে বাক্স সাজিয়ে গুছিয়ে আনা হয়েছিল সংসদে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমানের লাশের নামে চট্টগ্রাম থেকে একটি বাক্স সাজিয়ে গুছিয়ে আনা হয়েছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই বাক্সে জিয়াউর রহমানের লাশ ছিল না। এ বিষয়টি বীর মুক্তিযোদ্ধা মীর শওকত ও তৎকালীন সেনাপ্রধান মরহুম রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের কবর নিয়ে কথা উঠছে, আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না। ৪০ বছর পরে নয়, জিয়ার মৃত্যুর সংবাদের পরে তার লাশ খুঁজে পাওয়া যায়নি। গায়েবানা জানাজা হয়েছিল, কয়েকদিন পরে একটি বাক্স আনা হলো। এখানে কেউ একটা বুদ্ধি দিয়েছে, আর জেনারেল এরশাদ তো এ বিষয়ে বেশি পারদর্শী। সাজিয়ে গুছিয়ে একখানা বাক্স নিয়ে এসে দেখানো হয়েছিল। তিনি বলেন, তখন পার্লামেন্টে বারবার প্রশ্ন এসেছে, যদি লাশ পাওয়া যায় তার ছবি থাকবে না কেন? লাশ শনাক্ত করছিল মীর শওকত, মুক্তিযোদ্ধা হিসেবে তাকে চিনতাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সত্যি কথা বলেন তো। বলেছিলেন, লাশ কোথায় পাবো? জেনারেল এরশাদ সাহেবকে আমি বললাম, আপনি যে বাক্সটা আনলেন, লাশটা কই? আমাকে তিনি বললেন, বোন, লাশ পাবো কোথায়? আর কি বলবো? তিনি আরো বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু তাকে খেতাব দিয়েছেন, তার সবই সত্য, কিন্তু তার অবদানটা কি? মুক্তিযুদ্ধ চলাকালে কর্নেল আসলাম বেগ তাকে চিঠি লিখেছিলেন, ওই চিঠি আমার কাছে আছে। এই সংসদে সেটা তুলে ধরব। সংসদের প্রসিডিংস এর পার্ট হয়ে থাকা দরকার। কর্নেল আসলাম বেগ মুক্তিযুদ্ধ চলাকালে জিয়াকে একটি চিঠি দেয়, সেই চিঠিতে সে লিখেছিল, আপনি খুব ভালো কাজ করেছেন, আমরা আপনার কাজে সন্তুষ্ট, আপনার স্ত্রী পুত্রকে নিয়ে চিন্তা করবেন না, আপনাকে ভবিষ্যতে আরো কাজ দেওয়া হবে। শেখ হাসিনা আরো বলেন, জিয়া যে ষড়যন্ত্রে জড়িত সেই ফারুক রশিদ নিজেরাই বলেছেন বিবিসি ইন্টারভিউতে। অ্যান্থনি মাসকারেনহাসের বইতে আছে, লরেন্স লিফগুলজের বইতে আছে, কিভাবে অস্বীকার করবে? বিএনপির আমলে দেশটা ছিল মগের মুল্লুক, মন্তব্য সেতুমন্ত্রীর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মতো চর্বিত চর্বণ। নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বিএনপি। সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় জানিয়ে সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনরূপ হস্তক্ষেপ বা চাপ নেই। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কোন মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেফতার করলেই সরকারের দোষ, গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোন ধরনের অভিযোগ? তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না? সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি বাস বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করছে। বিএনপির স্বাভাবিক আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট, তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না। সরকারের গাফিলতিতে ই-কমার্সের নামে টাকা লুট, সংসদে বললেন রুমিন ফারহানা। বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রুমিন ফারহানা বলেছেন, সরকারের গাফিলতির কারণে ইভ্যালি ই-অরেঞ্জের মতো প্রতিষ্ঠান ব্যবসার নামে প্রতারণা করে হাজার কোটি টাকা লুট করেছে। যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের টাকা সরকারকে ফিরিয়ে দিতে হবে, পরে সরকার ওইসব প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা এই দাবি জানান। রুমিন ফারহানা বলেন, ইভ্যালি ই-অরেঞ্জ সহ অনেক ই-কমার্স ব্যবসা শুরু করার সময় বোঝা গিয়েছিল তারা প্রতারণা করবে। তারা অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল, প্রচুর মানুষ বিনিয়োগ করেছে, এখন হাজার কোটি টাকা নিয়ে তারা আর পণ্য দিচ্ছে না। শুধু মানুষকে দোষ দিলে হবে না, এই প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি। যে পরিমাণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে তাতে সরকারের নীতি নির্ধারকদের এটি না জানার কথা নয়। তারা ক্রিকেট দলের স্পন্সরও হয়েছিল। তিনি বলেন, অন্য সবকিছু বাদ দিলেও প্রতিযোগিতা আইন অনুযায়ী এই ধরনের ব্যবসা চলতে পারে না, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান বলেন, অবৈধ ভিওআইপি ভয়াবহ সিন্ডিকেটের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। মাসে ৩৭৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে। এর সঙ্গে জড়িত টেলিটক। এ বিষয়ে তিনি জাতীয় সংসদের ৩০০ বিধিতে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন। নওগাঁ পৌর মেয়র সহ ৩ বিএনপি নেতা কারাগারে। নওগাঁয় সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় পৌর মেয়র সহ বিএনপির ৩ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১২টায় নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক আশরাফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃত বিএনপির নেতারা হলেন নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান। সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি সহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার সন্ত্রাসবিরোধী আইনে গত ৩১ মার্চ নওগাঁ সদর থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবে উদ্বেগের কারণ নেই জানালেন তথ্যমন্ত্রী। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য জানতে চান।
কেন সাংবাদিক নেতাদের নাম ও পদবীর পাশে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত লেখা হলো এর কারণ জানতে চান তিনি। এ সময় সাংবাদিক নেতা মঞ্জুরুল হাসান বুলবুলও শুধু একটি পেশার নেতাদের ব্যাংক হিসাব কেন তলব করা হলো তার কারণ জানতে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের ব্যাংক হিসাব তলব করা হয়, কিন্তু সাংবাদিক সংগঠনগুলোর নেতাদের কেন একসঙ্গে করা হলো সেটিও আমার প্রশ্ন। বিষয়টি আমি আপনাদের মতো পত্রিকায় দেখে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, তবে আমি মনে করি এতে উদ্বেগের কারণ নেই। যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের আমি চিনি ও জানি, তাদের আর্থিক অবস্থা সম্পর্কে আমি জ্ঞাত আছি, এতে উদ্বেগের কারণ আছে বলে মনে করি না। ডিইউজের বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি কুদ্দুস আফরাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান প্রমুখ বক্তব্য দেন। কঠোর আন্দোলনের কর্মসূচি চান বিএনপি নেতারা। বিএনপির নির্বাহী কমিটির ৩ দিনব্যাপী বৈঠকের দ্বিতীয় দিনে গতকাল বুধবার যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক সহ রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে বাধ্য করতে হবে বলে মত দিয়েছেন। সম্পাদক মণ্ডলীর নেতারা প্রায় অভিন্ন কণ্ঠে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়া হবে বড় ভুল। এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না। সরকারের কোনো প্রলোভনে পা দেওয়া যাবে না। পাশাপাশি দল গুছিয়ে এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান মঞ্চে উপবিষ্ট ছিলেন। দলের হাইকমান্ড নেতাদের মতামত ও পরামর্শ শোনেন। গতকাল দ্বিতীয় দিনের বৈঠকে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক মিলে ৯৫ জন উপস্থিত ছিলেন।